গাজ্জালির মতো দর্শনে পৃথিবীর জমিনে অভাব আছে। সেই ইমাম গাজ্জালি তিনি তার কিতাবে এইভাবে লিখছে, বাবা একটা মানুষের পিছনে একটা বাঘ হিংস্র জানোয়ার তাড়া করেছে, ওই মানুষটা বাঁচার জন্য পথ খুঁজতে লেগেছে। যেতে যেতে মাঠের মধ্যে একটা ছোট্ট কুয়া দেখতে পেয়ে গেছে। ওই কুয়ার ভেতরে বাঁচানোর জন্য নামতে গেল। এখন নামতে গিয়ে দেখছে কুয়ার ভেতর থেকে নিচে থেকে একটা বিরাট সাপ মাথা উঁচু করে রয়েছে। পিছনে কে আছে? আপনারা কথা বলছেন না, কথা বলেন না। পিছনে কে? আরে ভাই বাঘ তাড়া করেছে, বাঘ পিছনে আছে। ये বাঁচার জন্য কোথায় গেছে? একটা কুয়ো দেখে নামতে গেছে। শুনছেন? কুয়ো যে নিচে তাকিয়ে দেখছে, ওখানে একজন এরকম করে সাপ মাথা উঁচু করে, উপরে বাঘ, নিচে সাপ। এর মাথায় দিয়ে রাস্তা যদি হয় একটাই লাইন, এছাড়া লাইন নেই। দড়ি বাঁধে দুই দিকে বেঁধে, হ্যাঁ অন্তত দড়িটা ধরে ঝুলে যায়। সাপ ওদিকে ঠাই পাবে না, আর বাঘ ঠাই পাবে। বুঝতে পারলে? ঝুলে আল্লাহ ঠেলায় না পড়লে গাছে ওঠে না, আল্লাহ লাগছে। হরি ভেতরে মাথা তুলে দেখছে একটা কালো ইঁদুর এসে আবার কেটে দিচ্ছে। বেড়েছে না কমেছে? কথা বল। আবার তারপরেই দেখছে সাদা ইঁদুর এসে সেও সর্বনাশ করছে। হরি কালো ইঁদুর কাটছে, আবার মাঝে মাঝে কিছু পরে সাদা ইঁদুর এসে বলেন না দড়ি কাটছে। কটা বিপদের, কটা উপরে বাঘ, নিচে আবার এই দড়ি। বুঝতে পারছেন তো? নে ভাবছে তো শেষ, আমি এবারে মরে যাব। উপরে ওড়ার লাইন, নিচে যাওয়ার লাইন। ও অটোমেটিক ও দড়ি কেটে পড়বে, আর কিছু করার নেই। মরতে যদি হয় মরবো, আর কি করব? পাশেই দেখছি কোন গায়ে একটা মৌচা খাচ্ছে, মৌচা। হ্যাঁ, মধু একেবারে টস মধু ভর্তি। বুঝলেন? এ ভাবছে যে মরে যখন যাবো মধু খেয়ে মরি, মধু একটু খেয়ে মরি। মধু চাকে হাত ঢোকালো, এক খামচা মধু নিয়ে গালে দিল। এই গালে দেওয়ার পরে মধু স্বাদ টেস্ট এতটা পেল, ওই মধু স্বাদে এরা বাঘ, সাপ, দড়ি এসব মানে নেই, সব লেগে গেছে। কিসের স্বাদে? মধু স্বাদ, সব লেগে গেছে। কিচ্ছু মনে নেই। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভেতরে হুজুর আমার এইভাবে লিখতে লেগেছে, ও দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ওই বাঘটা অন্য কিছু নয়। বাঘের ব্যাপারে হুজুর আমার বললেন, ওটা হলো তোমার আমার জন্য মালাকুল মউত আজরাইল। তোমার পেছনে রয়েছে, যে কোনো মুহূর্তে তোমাকে ধরবে। আর কুয়োর ভেতরে সাপের ব্যাপারে বলা হয়েছে বড় বিশ্বস্ত ভয়ের জিনিস, ওটা হলো তোমার জন্য কবর। ওই কবর তোমার আমার জন্য অপেক্ষা করছে। পিছনে আজরাইল, সামনে কবর। ও ভাইজানেরা, আপনাদের দড়িটা ধরে ঝুলে আছে, ওই দড়ির ব্যাপারে হুজুর লিখেছে, বাবা ওটা হলো তোমার আমার জন্য হায়াত। হায়াতের দড়িটা সাদা ইঁদুর, কালো ইঁদুর, অর্থাৎ দিন এবং রাত্রি। কালো ইঁদুর হলো রাত, আর সাদা মানে হলো দিন। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। এইভাবে যেতে যেতে আমাদের হায়াতে দড়িটা কাটছে। কথা ঠিক না বেটি? এটা সারা না। আর ওনারা ঠান্ডা দিয়ে কেন বসলো? আমার তো কষ্ট হচ্ছে, আপনারা ঠান্ডা উস পড়ছে, ওখানে বসে বললেন একবার দরুদ পড়েন, আর একটু সামনে অনেক জায়গা আছে, একটু চেপে আসে। হ্যাঁ, পিছনে অনেক মানুষ বসেছে, একটু সামনের দিকে যদি আসে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
আচ্ছা ওটা तमन्ना मुद्दत से जमाले मुस्तफा देखो इमामुल अंबिया देखो हबीबे बेरिया देखो वो टोपी नहीं बोले वो रास्ता चाहे अरे भाई टोपी जामा लगे सामने चले সেই পিছনে তাহলে আমার বলে লাভ কি আপনারা সেই তো যে পুশ করছে ওখানে বসে আমি বলছিলাম একটু জায়গা ছিল যদি ভালোভাবে বসে তো ভালো হতো হ্যাঁ কি অসুবিধা কি আছে অনেকে ভাবে নামাজ পড়ি নিয়ে মসজিদের পাশ দিয়ে যাও খারাপ লাগছে বুঝলেন আরে ভাই আমার একটা জান্নাত আছে না নেই কথা বলেন না আপনি একটু কথা বলবেন আমি কিন্তু ওইরকম হুজুর নই যে আমি আমার মতো সেই একেবারে করে যাব একটু কথা বলতে হবে বুঝলেন আমি থাকবো না তো আমার সেই কাটিহাট জলসা বুঝলেন এরকম এই আর আপনি কথা না বলেন লাস্ট তো আল্লাহ দেখে বাড়ি যায় ওই জন্যই বলছি উস পড়ছে তাও বলে মরার পরে জান্নাত আছে না নেই আছে তো তাহলে মরার পরে একটা জান্নাত আছে আর এই জমিনের উপরে এটা কি জান্নাত নয় তাহলে আগে তো এই জান্নাতে উপবাস করতে হবে তারপরে তুমি জান্নাত নাকি তুমি নেতাজি এখানে বসবে না তুমি মরার পরে জান্নাতে যাবে পাগল নাকি তুমি মেন্টাল রোগী বলবে তোমাকে আগে এখানে প্র্যাকটিস করো এখানে বসো এখানে এসো তারপরে মরার পরে দেখবে এই প্র্যাকটিস থাকার জন্য আল্লাহ তোমাকে ওখানে জান্নাত নসিব করবে জোরে বলো तमन्ना मुद्दत से जमाले मुस्तफा देखो इमामुल अंबिया देखो हबीबे किबरिया देखो बोलुन अल्लाहु अकबर সবাই মিলে বলুন আল্লাহু আকবার ও জিনকে কদম সে সুবহানা নবীর রোশনি পাই ও জিনকে কদম সে সুবহানা নবীর রোশনি পাই तमन्ना कल्ब में जो तरके ओ दूर बेबहा देखो इमामुल अंबिया देखो हबीबे किबरिया देखो बोलुन अल्लाहु अकबर সবাই মিলে বলুন আল্লাহু আকবার कदम बाइर मदीना से तसारा मदीना कदम बाइर मदीना से तसारा मदीना इलाहिया इलाहिया जन्नतों की इंतहा देखो इलाहिया इलाहिया जन्नतों की इंतहा देखो इमामुल अंबिया देखो हबीबे किबरिया देखो अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना আমার ভাইরা বাপেরা শুনেন আবার বলছি জীবন কটা মুখস্থ হয়ে যাবে জীবন কটা চিন্তা কটা হবে দুটো দুনিয়া আখিরাত আর চিন্তা থাকবে দুনিয়ার যেমন চিন্তা করে যেমন ব্যবসা বাণিজ্য করছেন ঠিক আখিরাতের জন্য চাষটা চিন্তা করে এই দুনিয়া থাকা অবস্থায় করে নিতে হবে আর দুনিয়াও মাজরাতুল আখিরাত এটা খালি মাথায় রাখবে তাহলে আখিরাতের চিন্তা আখিরাতের ভাবনা আখিরাতের থেকে এটা করার পরে একটু ত্যাগ করতে হবে একটু ত্যাগ ওই ত্যাগটা আমি লাস্টে বলে দেব সহজ হবে জানা কথা লাস্টে বলছি আমি
ত্যাগ করলি জান্নাত বেঈমানদের না, জান্নাত আমাদের। জোরে বলুন, জোরে বলেন, জান্নাত ঈমানদারের। ও জানেরা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ তাআলা কিতাবে হুজুর আমার এইভাবে লিখেছে, বাবা বাপ হলো আজরাইল আর কবর হলো শাম, তালে পেছনে মালা হলো সামনে তো কবর, হায়াতে দড়িটা কেটে যাচ্ছে, যায় রাত আসে, রাত যায় দিন আসে, তোমার জীবন নাশ হয়ে যাবে, যে কোনো মুহূর্তে দড়ি কেটে যাবে। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, যখন সময় হয়ে যাবে এক যারা মিনিট সেকেন্ড এদিক ওদিক হবে না, তোমার মওতের সাথে চেকে নিতে হবে। হে নওজওয়ান যুবকেরা, ইমাম গাজ্জালী বলতে লাগলো, বাবা তাই তো তোমরা তোমাদের কিনার হায়াতের দড়িটা কেটে যাচ্ছে, তোমরা কিন্তু জানো না মওতের কথা মনে নাই, সাপের কথা মনে নাই, কবরের কথা মনে নাই, তোমাদের হায়াত শেষের দিকের কথা মনে নাই। মনে না থাকার কারণ হুজুর আমার একটাই ব্যাখ্যা দিল, ওই যে মধুটার কথা বলা হলো, ওই মধু হলো এই দুনিয়ার টাকা হলো মধু, নারী হলো মধু, ব্যবসা হলো মধু, কারবার হলো মধু, সম্পদ হলো মধু, সোনা দানা হলো মধু, ছেলে পিলে হলো মধু। এই মধুর স্বাদ এমনই পেয়ে গেলাম, যার কারণে দুনিয়া আমরা দুনিয়া হয়ে দুনিয়াদারি হয়ে গেলাম। এই মধুর সাথে আখিরাতের কথা মনে নাই, ওই আখিরাতটাই হলো আপনার মওত, ওই আখিরাতটাই হলো আপনার কবর, ওই আখিরাতটাই হলো আল্লাহর কাছে যাওয়ার ভাবনা চিন্তা। এই কথা ঠিক না বেটি? এরই জন্য বাড়ি টাকা অর্থ জমি জায়গা সোনা দানা বিবি বাচ্চা এর মায়ায় পড়ে এর নেশায় পড়ে এই যে মধু ভালোবাসা, জি এর প্রেমে পড়ার কারণে এই স্বাদ এতটা পেয়ে গেলাম, যার কারণে আজকে আখিরাত আমরা ভুলে গেছি, আখিরাতের খেয়াল নাই, চিন্তা নাই, ফিকির নাই, অর্থাৎ আখিরাতের জন্য নামাজ নাই, রোজা নাই, সত্য নাই, দিন নাই, হক নাই, হালাল নাই, আল্লাহ নাই, নবী নাই, কোরআন নাই, হাদিস নাই, একটাই আমাদের টার্গেট, কি করে বড় হব, কি করে গাড়ি হবে, কি করে বাড়ি হবে, কি করে বাড়ি হবে, কি করে দুনিয়ায় সুখে শান্তিতে থাকবো। এই ভাবনা যদি আপনার থাকে, আমি হারাম বলবো না, এটাও জায়েজ আছে, কিন্তু পাশাপাশি আখিরাতটা ভাবাটা পড়ছে আইন। এই কথা ঠিক না বেটি? ভাবেন আপনি, বাড়ি করেন, কারবার করেন, ব্যবসা করেন, অর্থের মালিক হয়ে যান, জায়েজ হালাল পৃথিবীর কোনো আলেম কাটতে পারবে না, কিন্তু আখিরাতের ভাবনাটা, চিন্তাটা, ফিকিরটা ওটা আপনার উপর যে আইন, ওটা করতেই হবে। ঠিক বললাম না ভুল বললাম? তুমি এমন কারবার করছো, সব বনাশ করে দিচ্ছ, হ্যাঁ ঠকিয়ে দিলে তুমি, আবার ঠকাচ্ছে বিসমিল্লাহ বলে, কি বলে? বিসমিল্লাহ বলে। জানেন পাল্লা ধরেছে, পাল্লা ধরে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ চলে এলো। আমি ইমামে আযম, আমি আবু হানিফা, আমার বড় ভাই গায় এই 10টা টাকার কারণে হয়তো আমি কবরে ধরা পড়ে যাব, হাসরে ধরা পড়ে যেতে পারি। আল্লাহ পাক যদি আমাকে বলে, ও নুমান বিন সাবিত আবু হানিফা, ওই 10 টাকা তোমার মাঝে বেশি, কার টাকা
তুমি বেশি তোমার কাছে রেখেছিলে জবাবটা তুমি আমায় দাও ইমাম আযম আবু হানিফা আখিরাতে তো ভাবতে তানার কারবারে যত পুঁজি ছিল তৎকালীন সময়ে হুজুর আমার ৩০,০০০ টাকা নিজের টাকা মেহনতের টাকা তানার ব্যবসার টাকা ওই ৩০,০০০ টাকাটা পার করে ১০টা টাকার জন্য না আমি নোমান বিন সাবির আমি এই টাকার কারণে আমার ৩০,০০০ টাকা আমি গরিবদের মাঝে দান করে দেব এর ওসিলায় আল্লাহ পাক যদি আমাকে ক্ষমা করে দেয় ৩০,০০০ টাকা তৎকালীন বেটে দিলেন আর আমরা কর্মচারী যদি ওই রকম দেখি শাবাশ বেটা শাবাশ তুই না হলে হয় ঠিক ভুল ও কর্মচারীকে তো বাবা দেবে তোর কায়দা আছে রে তোর ট্যালেন্ট বিরাট হ্যাঁ তুই 50 টাকা লাভ করেছিস যেখানে আমি 10 টাকা পারিনি বিরাট ব্যাপার ও ভাইজানেরা নওজওয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা আমার মাথা বলার উদ্দেশ্য এটাই জীবন হলো দুটো একটা হলো দুনিয়া আর একটা হলো কবর তাই তো কবর মানে আখিরাত একটা হলো দুনিয়া আর একটা হলো আখিরাত তাহলে দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাঠিয়েছে সুন্দর করে পাঠিয়েছে সব ব্যবস্থা করে দিয়েছে পানির দরকার দিয়েছে হাওয়া দরকার দিয়েছে খাদ্যের দরকার দিয়েছে বাসস্থানের দরকার দিয়েছে আল্লাহ পাক সব ব্যবস্থা করে দিয়ে বললো আমার জমিন থেকে তোরা আমি আল্লাহ আমি তোদেরকে বলছি আমার জন্য এগুলো আনবে আমার বাবাটা বুঝিয়ে দেবে আমি যেটা আশা করেছি তোদের থেকে ওই আশাটা তোরা মিটিয়ে দেবে ও বান্দা বান্দীরা এই জমিনের উপরে তো যতটা দরকার আমি আমার দায়িত্ব পালন করেছে আমি আল্লাহ তোকেও দায়িত্ব দিচ্ছি ওই দায়িত্বটা পালন করে তোরা আমার কাছে আসবে এই দায়িত্বটা পাওয়ার পরে যদি কোনো বান্দা বান্দী আল্লাহ দেওয়া দায়িত্ব আমানত যদি সে পালন না করতে পারে তার কবরে পড়ে যাবে তার আযাবে কবর হবে তার শাস্তি ছাড়া অন্য কোনো লাইন নাই আল্লাহর নবী যখন হজ পাকে গিয়েছে বাবা আমার নবী পাক হজের ময়দানে দাঁড়িয়ে আর মাঠে কাসা উটের পিঠে বসলো তামাম হজের গুনার দান মিটিয়ে নিয়ে খানায় কাবা তাওয়াফ মিনা মুজদালিফা সমস্ত কাজ মিটিয়ে রাসূলুল্লাহ আরাফা ময়দানে কাসা উটের পিঠে বসে বললো ও আমার সাহাবীরা বাবারা একটু সাইলেন্ট হয়ে যাও একটু চুপ করে যাও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কিছু বলতে চাই বাবা চুপ করো আবার চুপ হয়ে গেল মাইক প্যান্ডেল ছিল না চোখ বক্স সব নয় নবী বললেন চুপ তো চুপ সুবহানাল্লাহ বলে এমনি তাদের নামে আজকে ধ্বনি দেয়নি এমনি তারা আমাদের অন্তরে জায়গা কথা বলে পায়নি জীবনে ত্যাগ করেছে দুনিয়ার দিকে তাকিয়েছে যে আখিরাত এই জন্য আল্লাহ পাক তাদের দুনিয়াতে এবং আখিরাতে উভয় জায়গাতেই সম্মানের আসনে রেখেছে একবার জোরে বলো বাবা চুপ কর আমি কিছু কথা বলতে চাই রাসূল বললেন সাহাবীরা চুপ হয়ে গেল আমার রাসূলুল্লাহ কাসা উটের পেটে সাহাবায়ে কেরামদের দিকে লক্ষ্য করে বলেছিল ও আমার সাহাবীরা শুনে রেখে দাও আমি নবী তোমাদের বলে যাচ্ছি দেখা হবে কি জানি না আর বলা হবে কি জানি না হয়তো আমার জীবনের শেষ আর বলা হবে কি জানি না যে মক্কার মানুষেরা আমাকে তাড়িয়েছিল যে মক্কার মানুষেরা মারার প্ল্যান করেছিল যে মক্কার মানুষেরা আমাকে গালি দিয়েছিল যে মক্কার মানুষেরা আমাকে আঘাত করেছিল আমাকে রক্তাক্ত করেছিল আমি রাসূলুল্লাহ চোখের পানি ফেলে আমি মক্কা মারতে
ভূমি ত্যাগ করে আমি মদিনায় চলে গিয়েছিলাম। আল্লাহ পাক ওই মক্কাকে আমার হাতে দিয়েছে। আজকে আমার সামনে হাজার হাজার মানুষ আছো, আমার সামনে কয়েক লক্ষ মানুষ তোমরা আছো। বাবারা তোমরা শুনে রেখে দাও যে মক্কার মানুষেরা এত কষ্ট দিয়েছিল, আজকে তারা মক্কা জমিনে তত্তর করে কাঁপছে। তারা মনে মনে ভাবছে মুহাম্মদ এসেছে মানুষগুলোকে নিয়ে আমাদের উপর আঘাত করে দেবে, আমাদের সমস্ত বাড়িঘর ভাঙবে, আমাদের থেকে বদলা নেবে। আমার নবী বললেন বাবারা খবরদার তোমরা এই কথা ভাববে না, আমি রাসূলের জন্য আসি না। আল্লাহ পাক আমাদের নবীকে ইল্লা রাহমাতাল লিল আলামিন করেছে। বাবারা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ নামে যাচ্ছি আরফান ময়দানে আজকে এত জনতার সামনে সাক্ষী আমি ওয়াদা করছি ওই দিনে দুঃখ জ্বালা যন্ত্রণা বেদনা আঘাত গালিগালাজ সব কিছু আমি রাসূলুল্লাহ ভুলে গিয়ে ও মক্কার মানুষেরা আমি তোমাদের আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। আরো জোরে বলুন হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী যখন বললেন মাফ করে দিলাম, মক্কার মানুষগুলো যারা আমার রাসূলুল্লাহর বিরোধী করেছিল, আমার রাসূলুল্লাহর পাক সাবানের কথা শোনার পরে একে একে রাসূলুল্লাহর কদম দুটো জড়িয়ে ধরে কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাফ করে দেন, ক্ষমা করে দেন, ভুল হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ঈমানের কলমা পড়িয়ে দেন। আমার রাসূলুল্লাহর হাতে কয়েক হাজার ইহুদি নাসারা খ্রিস্টান বেদিন তারা মুসলমান হয়ে সাহাবীদের দলভুক্ত হয়ে যায়। সবাই চুপ করে ওই সাইডে বসে আছে, ঝেড়ে বলেন নিম্নচাপ কেটে গেছে, এখন নিম্নচাপের মতো আওয়াজ দিয়ে শোনেন। জীবন বলেন আমাদের জিন্দেগি কটা ভুলে গেলে হবে, ভুলে গেলে তাহলে কি আপনি তো ফেল ডিভিশনে ফার্স্ট হবে। আমি তো পড়াচ্ছি আপনাদের, আর আমি সহজভাবে আমি গভীরে যাচ্ছি, গভীরে গেলে আরো ভুলিয়ে যাব, যেহেতু কবরস্থানে চলছে তো ওই জন্য আমি যাতে আমরা এই আজবাদে কালকে গেলে আর ওখানে গিয়ে যেন শান্তিতে থাকি, এই থাকার লাইনটা করে যতটা পারা যায়। কথা বুঝছেন না? জীবন কটা দুটো, এই দুটো জিন্দেগি আমাদের, খালি এই দুটো জিন্দেগির ভেতরে আমাদের ভাবনা কটা হবে, চিন্তা দুটো, একটা দুনিয়ার চিন্তা আর একটা আখিরাতের চিন্তা। জি, যদি এই দুই চিন্তা দুনিয়া এবং আখিরাত যদি আমরা ভাবতে পারবো, আর ভাবাটা আপনার ফরজ। জি, এরই ভেতরে এই দুই চিন্তার মধ্যে দুনিয়ার চিন্তা আপনি যেমন করছেন করুন, ঠিক আখিরাতের চিন্তাটা করতেই তো হয়, আর আখিরাতের চিন্তাটা করে একটু ত্যাগ স্বীকার করতে হয়। ওই ত্যাগ করতে পারলে ওই কবরে দিয়ে আসবে দেখতে বাঁশবাগান, ভেতর জান্নাতের টুকরা। জোরে বলুন, জোরে বলেন, দেখতে লাগছে বাঁশবাগান, ওর ভেতরটা আল্লাহর আলো দিয়ে ভরপুর করে দেবে। জোরে বলেন। নবী পাকের হাতে হাত দিয়ে সাহাবীরা সকলে মুসলমান হয়ে গেল, সব সাহাবী দলভুক্ত হয়ে গেল। এইবারে तमाम সাহাবীদের উদ্দেশ্যে রাসূল এবারে কয়েকটা কথা বলছে। আমার রাসূলুল্লাহ কাসওয়া উটের পিঠে সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে বলল, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ বলে যাচ্ছে, আর টাকা হবে কি জানি না, বলা হবে কি জানি না, আমি নবী এভাবে আসবো কি জানি না, তবে বাবারা আমি রাসূলুল্লাহ তোমাদের বলছি, পাঁচ ওয়াক্তের নামাজটা পড়বে, বছরের রোজাটা রাখবে, হালাল খাদ্যটা খাবে, সত্যের উপর চলবে, আল্লাহ যাকে টাকা
দেবে হজ যাকাত কুরবানি সেই করবে অহংকার করবে না তাকাব্বুরি করবে না রিয়া হিংসা করবে না তার বাসীদের সঙ্গে ভালো ব্যবহার করবে যাদের বাড়িতে বাপ মাতাদের সাথে অসৎ ব্যবহার করো না সৎ ব্যবহার করবে আল্লাহ নবী একটা করে বলে যায় মদ খাবে না জুয়া খেলবে না গাঁজা খাবে না লটারি কাটবে না নাচ গানে যাবে না আমি নবী ভুলে যাচ্ছি বাবা ও আমার সাহাবায়ে কেরামেরা যারা রাতে আছো বাবা তোমরা ভালো করে শোনো যারা আজকে এখানে হাজির নাই আমার খবরটা পৌঁছে দিও অর্থাৎ আমাদের দিকে লক্ষ্য করে রাসূলুল্লাহ বললেন বাবারা আমার খবরটা তাদের কাছে দিয়ে দেবে আমার নবী পাক এইভাবে বলে আর রাসূলুল্লাহ মাঝে মাঝে একটা আওয়াজ দেয় বিদায় 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 বাবারা হয়তো আমার জীবনের শেষ এত জনসংখ্যা নিয়ে হয়তো আমার আর ওয়াজ হবে না শেষ আমি শেষ তাই মনে হচ্ছে তাই বলছি এই কাজগুলো করবে সাহাবীরা সব কাঁদছে বুঝতে পেরে রাসূলুল্লাহ থাকবে না তার মানে মাঝে মাঝে নবী বলছে বিদায় তাই মানে থাকবে সাহাবীরা বুঝতে পারছে আল্লাহ নবী বলেছিলেন বাবা শেষ আমি তোমাদের বলি আমার বড় ভয় আমার বড় চিন্তা হয় আমার বড় ডর হয় আমার উম্মত উম্মতিরা এরা চাঁদকে খোদা বলবে এ ভয় আমার হয় না সূর্যকে পূজা করবে এ ভয় আমার হয় না সমুদ্রকে গড় করবে এ ভয় আমি করি না গাছের গোড়ায় দুধ ফেলবে এ ভয় আমি করি না আমি রাসূলুল্লাহর ভয় একটাই আমার উম্মত উম্মতি জানো এরা যেন দুনিয়াদারি না হয়ে যায় কথা বলেন না দুনিয়াদারি কি এই সংসার বিবি বাচ্চা কারবার চাষ আবাদ চাকরি বাকরি এক কথায় কি বুঝে আসছে তো লাস্তু আখশা আলাইকুম দুনিয়া আনতানা ফাসু ফিহা রাসূল ভয় গেলে আমার উম্মত উম্মতিরা দুনিয়াদারি না হয়ে যায় যদি এরা দুনিয়ার পিছনে দৌড়ায় দুনিয়ার মায়ায় দৌড়ায় দুনিয়ার প্রেমে এরা পড়ে যায় দুনিয়ার চাকচিক্য সৌন্দর্যে এরা যদি মাথাটা দিয়ে দেয় তাহলে আখিরাত ক্ষতি হয়ে যাবে আখিরাত বরবাদ হয়ে যাবে আখিরাত ধ্বংস হয়ে যাবে তাই রাসূল বললেন যতটা দুনিয়াদারি করার করবে বাকিটা দিনদারি তোমরা করবে তোমরা চাঁদকে খোদা বলবে ভয় হয় না সূর্যকে ভয় হয় না পাথরকে ভয় হয় না আমার ভয় হয় তোমরা দুনিয়াদারি না হয়ে যাও কথাটা মিলিয়ে নেন দুনিয়ার প্রেমে দুনিয়ার মায়ায় দুনিয়ার ভালোবাসায় আখিরাতের কথা আমাদের মনে নাই কথা ঠিক না বেঠিক বলেন না এই দুনিয়ার জন্য অথচ এই দুনিয়া আমার আপনার জন্য হচ্ছে ধোঁকা 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 হ্যাঁ ধোঁকা ও জানেরা আল্লাহ নবী বলতে বলতে তারপরে আমার নবী বলেছিল বাবারা আদাকা হবে কি জানি না বলা হবে কি জানি না তবে আমি রাসূলুল্লাহ যাওয়ার আগে আমি তোমাদের কাছে দুটো জিনিস দিয়ে যাচ্ছি কটা দুটো ও সাহাবীরা এই দুটো জিনিস তোমরা ধরবে দুটো জিনিসের উপর চলবে আমার উম্মতকে চলার জন্য বলবে এই দুটো জিনিস খবরদার আমাদের জ্ঞান না ভেঙে যায় একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো আমার সুন্নাহ এই কোরআন সুন্নাহ এই দুটোর উপরে আমার উম্মতকে চলতে বলবে বাবারা যদি কোনো আমার উম্মতে এই দুটোর উপরে তার জিন্দেগিটা তৈরি করতে পারে আর একটা জায়গায় বলা হয়েছে আমার আহল পরিবারকে রেখে
গেলাম তোমরা এদের নেতৃত্ব মানবে তোমরা এদের অনুসরণ করবে তোমরা এদের ভালোবাসবে তোমরা এদের দাবিদারি করবে আমি রাসূলুল্লাহ বলে যাই তাহলে তারা তোফিকুম আমরাইনি লাদাদিলু মা ওয়াসাতম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূলিহি আমি নবী পাক বলে গেলাম দুটো জিনিসকে যদি তোমরা ধরতে পারো তাহলে তোমাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না পথ ভ্রষ্ট করতে পারবে না তোমাদের উপর কোনো ক্ষতি হওয়ার চান্স নাই তবে বাবারা তোমরা এই দুটো জিনিসের উপরে জিন্দেগিটা করবে আমার রাসূলুল্লাহ রেখে যাওয়া কোরআন সুন্নাহর উপরে সাহাবীরা চলেছে তাবেঈন চলেছে বুজুর্গদের চলেছে ইমামেরা চলেছে জামানার মুজাদ্দিদ চলেছে জামানার মুজাদ্দিদগণেরা চলেছে আলেমে হাক্কানিরা চলেছে আজও সমাজের বুকে আলেমে হাক্কানি আল্লাহর নেককার বান্দাবান্দিরা তারাও চলে বাবারা এই দুটো জিনিসের জীবনটা করো কোরআন যা বলেছে তুমি মেনে নাও যা নিষেধ করেছে এগুলোকে ছেড়ে দাও আমার রাসূলুল্লাহ সুন্নাহ যেভাবে বলেছে ওই সুন্নাহ অনুযায়ী তোমায় আমায় চলতে হয় যদি আমরা চলতে পারি ব্যবসাটা যদি সুন্নাহ মোতাবেক কারবারটা যদি সুন্নাহ মোতাবেক সংসার যদি সুন্নাহ মোতাবেক যদি আমরা করতে পারি তাহলে দুনিয়া যেমন কামিয়াব হবে আখিরাতটা আমাদের জন্য নাজাতের রাস্তা হয়ে যাবে ঠিক না দুনিয়া যেমন পাবেন আখিরাতও তেমন পাবেন কিচ্ছু বাদ দিতে আছে ঝেড়ে খাওয়া পেড়ে খাওয়া এর জমি ও জমি তার জমি বুনের ফারাজ মারা ভাইয়ের সম্পত্তি মারা আবার রাতের বেলা চুপি চুপি আমিনের বাড়ি চলে গেছে জায়গা জানেন তো আমিন 10,000 টাকা রেখে দাও সকালবেলা আল্লাহ ঠিকঠাক করে দেবে শুনছেন ও আমিন ও আর খায় ও কাওয়া এসেছে ও মুসলমান ও ফিতে শেষ মাথা থেকে আয় ওখানে কেন না ম্যাপ তোমরা বোঝো না আমি বুঝি ঠেলা সামলাও ম্যাপের মাপ বুঝি আমরা এই কথা বলেন যদি তুলে দিয়ে দিতে পারবেন বুঝে যাবেন ম্যাপের ব্যাপার ওরা বোঝে এই শেষ কর্নাতে মাপতে চাচাকে ঠিক দু হাত পাইয়ে দিল আছে না নেই আছে না নেই আপনাদের কাছে নাই থাকতে খবর নেন দু হাত দিয়ে চোখে কথা ইশারা হয়ে গেল চাচা আলহামদুলিল্লাহ বলল আমি সুবহানাল্লাহ বলল তোর আলহামদুলিল্লাহ বলার জন্য গজব পড়বে সুবহানাল্লাহর জন্য গজব পড়বে কোনো ছাড় নেই সব নাশ করে চলেছে আখিরাত বরবাদ করে দিয়েছে এইরকম যদি কেউ আখিরাত বরবাদ করে কেউ যদি কবরে যায় কবরে যাওয়ার পরে যদি গোটা গ্রামে আপনার কি বলে গ্রাম মহেশ্বরের যদি গোটা গ্রাম দাওয়াত করে দক্ষিণ পাড়ার চার কাঠা জমি বিক্রি করে যদি খানা করে গোটা গ্রাম দাওয়াত করে আর মক্কার ইমামকে দিয়ে যদি দোয়া চায় আল্লাহর কসম করে বলছি কাজ হবে প্রথমত যারা দোয়া চাইবে বেশিরভাগ বেনামাজি শুকর হারাম ঠিক না বেটে আর দ্বিতীয় হলো যদিও কিছু নামাজি মুসল্লি আমিন করছে কিন্তু ওদের আমিন পৌঁছবে না এখানে কেরোটা মেরে গেছে ছেড়ে খেয়ে মেরে খেয়ে দুধ দিয়ে তারপর কবরে গেছে ঠিক বলছেন নামাজ করে যাও আল্লাহ চাইলে মাফ করবে এই সব সর্বনাশ করে যেতে বলেছে যে মদ বেড়েছে না কমেছে বলেন মদ বেড়েছে আচ্ছা মদ নাই কমেছে গাঁজা খোরটা বেড়েছে না কমেছে আর কথা বলে না তো গাঁজা বোঝেন গাঁজা নড়ন চড়ন দেখছি গাঁজা বোঝেন তো আরে খেলে টলে না কি খেলে টলে না চোখ লাল হয় কেউ বুঝতে পারে না
চোখ লাল হয় গাঁজা খেলে, কেউ ধরতে পারে না গাঁজা খেয়েছে। কি রে চোখটা লাল কেন? না অ্যালার্জি তো ওই জন্য। কত শয়তান চিন্তা করে গ্রামে শেষে কবরস্থান ওই কর্নারে বসে গাঁজা টানছে। এই ওখানে কেন খাচ্ছে কবরে কেন? না এমন জায়গা এটা কেউ ধারে ধারে আসবে না, শান্তিতে একটু টানতে পারি। জম্মে টান মারছে কবরস্থানের কর্নারে বসে। রাগ করবে না, বিশ্বাস করুন আমার ওয়াজ ঠিক এই জায়গায়। জীবন দুটো, ভাবনা দুটো, দুনিয়া এবং বলেন আখিরাত। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার কথা আপনারা শুনেছেন। পৃথিবীর জমিনে বড় দার্শনিক মানুষ, हुस्न आजा गए भूखे बेलाल ना रहे, फलसफा में गया तलकीन गजाली ना रहे। इमाम गजाली मत दर्शने पृथ्वी